नमस्कार बंधुरा आज के बानाबो बेगुन दिए सम्पूर्ण नतून स्वादेर एकटा रेसिपि। अनेक समय आमादेर बाड़ीते माछ मांस डिम किछुई थाके ना, तखन जदि बाड़ीते आपनादेर बेगुन थाके ताहले एई रेसिपिटी एकबार हलेओ ट्राई करे देखते पारेन। खूब कम समये घरोया मशलापाति दिए तैरी करा जाबे और भात रुटी लुचि परोटा सबकिछुर संगे खेते असाधारण लागबे। बंधुरा এই রেসিপিটি আপনারা যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করবেই। তাছাড়া আপনি নিজেও চমকে যাবেন যে বেগুন দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। তো এখানে একটা বেগুনকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে বেগুনটা ভাজার সময় তেল কম টানে। তো বন্ধুরা এটা একটা টিপস, এই টিপসটা ফলো করলে আপনাদের বেগুন ভাজার সময় কিন্তু তেল অনেকটাই কম লাগবে। তাই আপনারাও কাটার পরে সঙ্গে সঙ্গে জলে দিয়ে তারপর বেগুনগুলোকে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিতে পারেন, কিংবা জলটা খুব ভালোভাবে ঝরিয়ে তুলে নিতে পারেন। তো আমি এখানে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার বেগুনটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে আমি হাফ চামচ মতো দিচ্ছি লবণ, আর হাফ চামচ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো। এবারেই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নেবার পর এর মধ্যে আমি 2 চামচ মতো দিচ্ছি ময়দা। বন্ধুরা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা 1 চামচ আটার ব্যবহারও করতে পারেন। এবার এই ময়দাটা দিয়ে খুব ভালো করে বেগুনটাকে কোট করে নিতে হবে, যাতে করে ভাজার সময় এক্সট্রা কোনো তেল না টানে। তো আপনারাও যদি বেশি তেলে বেগুন ভাজেন তো অবশ্যই এভাবে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেবেন, তাতে করে এক্সট্রা তেল টানবেও না আর তেলের কিন্তু কোনো ভয়ও থাকবে না। এবারে ম্যারিনেট করা বেগুনটাকে মিনিট 5 মতো এভাবেই ছেড়ে দেব। 5 মিনিট পর একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এবার বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তবে বন্ধুরা এখানে কিন্তু বেগুনগুলোকে ঢাকা দিয়ে ভাজবো না, ঢাকা দিয়ে ভাজলে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু বেগুনটা একটা গ্রেভি মাখা মাখা রেসিপি হবে, তাই এখানে খোলা অবস্থাতেই বেগুনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে দিয়ে ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু বেগুনগুলোতে সুন্দর একটা গোল্ডেন কালার ধরে গেছে। তো বেগুনগুলোকে এবার তুলে নেব। আর বেগুনগুলো কিন্তু এখানে 50% মতো সিদ্ধ হয়ে গেছে, আর 50% মতো কিন্তু গ্রেভির সঙ্গে সিদ্ধ হবে। এখানে আমার বেগুনগুলো ভাজতে মোট সময় লেগেছিল 3 থেকে 4 মিনিট মতো। এবার বেগুনগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আর 2 চামচ মতো সাদা তেল। আমি রান্নাটা এখানে সাদা তেল দিয়েই করছি, তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও করতে পারেন। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ দানা, 2টো দিলাম লবঙ্গ আর 3-4টে দারচিনির টুকরো। এবার এখানে যোগ করছি 2টো বড় সাইজের পেঁয়াজ গ্রেট করা, 1 চামচ মতো গ্রেট করা আদা আর 1 চামচ মতো গ্রেট করা রসুন। এবার এই পেঁয়াজ আদা রসুনটাকে আমাদের ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনটা একটু নরম হয়ে যায়। একটু নরম হয়ে যাবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি লবণ। এখানে লবণের পরিমাণটা আমি এখানে একটু কম দিলাম, কারণ বেগুন ভাজার সময় বেগুনের মধ্যে লবণ দেওয়া ছিল, তাই এখানে একটু কমই লবণ দিলাম। আর হাফ চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম এখানে ধনিয়া গুঁড়ো, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি এখানে চিনি, হাফ চামচ মতো দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে, আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। আর মশলার সঙ্গে 1 কাপ মতো জলও দিয়ে দিলাম, যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে বা লেগে না যায়। আর এখানে মিডিয়াম ফ্লেমে দিয়ে মশলাটা একটু সময় ধরে কষাতে হবে। বন্ধুরা যে কোনো রান্নার মশলা যদি একটু সময় ধরে কষানো যায় তাহলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো 2 থেকে 3 মিনিট মতো কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা টমেটোটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু অনেকটা মশলাটা শুকিয়ে এসছে, আর এভাবে কিন্তু আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা একদমই মাখা মাখা হয়ে যাচ্ছে। বেগুন আপনারা অনেকভাবে রান্না করে থাকেন, তো একবার হলেও বেগুন এভাবে রান্না করে দেখবেন, এতটাই টেস্টি হয় যে একবার খেলে কিন্তু বারবার এভাবেই বানাতে মন চাইবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু কষাতে কষাতে মশলাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে,
আর তেল আর মশলাটা কিন্তু আলাদা হয়ে গেছে এখানে, তার মানে বুঝতে হবে যে মশলাটা কষানো একদমই রেডি। তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তার জন্য আমি অন্য পাশে একটা পাত্রে গরম জল বসিয়েছিলাম, সেখান থেকে আমি 1 গ্লাস মতো গরম জল দিয়ে দিচ্ছি। তবে আপনারা এখানে যেমন গ্রেভি রাখতে চান তেমন কিন্তু এখানে জলটা যোগ করে নেবেন। এবার বন্ধুরা ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমাদের দিতে হবে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি কাসুরি মেথি। বন্ধুরা এই রান্নাতে কাসুরি মেথিটা দিলে এতটাই টেস্ট বেড়ে যাবে, তো কাসুরি মেথিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার বেগুনটাকে দিয়ে দেব। আর এই রান্নাটা হতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না, মাত্র 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। এবার বেগুনগুলোকে গ্রেভির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মাত্র 2 মিনিটের মতো ঢাকা দেব। যেহেতু বেগুনগুলো 50% মতো কিন্তু আগেই সিদ্ধ হয়ে আছে, তাই এখানে কিন্তু আর খুব বেশি ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই। তো 2 মিনিট সিদ্ধ করার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার অন্য পিঠটা উল্টে দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। বাড়িতে মাছ মাংস ডিম কিছুই না থাকলে কষা মাংসের সাথে বেগুন একবার এভাবে রান্না করে দেখবেন, ছোট থেকে বড় সবাই চেটে পুটে একদম খেয়ে নেবে। এবার উল্টে দিয়ে ঢাকা দেব, যাতে বেগুনের অপর পাশেও সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো আরও 2 মিনিটের মতো ঢাকা দিচ্ছি। খুব বেশি সময় কিন্তু ঢাকা দেওয়া যাবে না, তাহলে বেগুনটা একদমই গলে যাবে, তাতে করে রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট মতো ঝোলটা ফুটানোর পর দেখুন ঝোলটা কতটা কমে গেছে আর গ্রেভিটাও কতটা ঘন হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে দেব। বন্ধুরা এখানে কিন্তু খুব বেশি সময় ধরে বেগুনটাকে ফোটানো যাবে না, তাহলে বেগুনটা একদমই কিন্তু গলে ঝোলের সঙ্গে মিশে যাবে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে যাবে। তাই ঝোলটা এখানে একটু বুঝে ফোটাবেন। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে মিনিট 10 মতো ছেড়ে দেব, তারপর সার্ভ করে নেব। তো বন্ধুরা বেগুন একবার আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে অসাধারণ হয়। রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।